আকাশ থেকে নামতে না নামতে 8 লেভেলের বড়লোক প্লেয়ার চলে যায়। তার মন জেনে যায় হেনে যাক, সেটা তার বিষয়। তো আমরা এখন টোকেন খাওয়ার জন্য চলে আসছি কাঁঠালতলা। আর কাঁঠালতলায় যে 3টা টোকেন আছে এগুলো খাওয়া কিন্তু খুব সহজ, মানে কোনো ব্যাপারই না। মানে ব্যাপার যেটা সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, ভিডিওতে একটা লাইক করা। খুব কষ্ট হয় না ভাই, থাক করার দরকার নাই। তো আমরা কবরস্থান পার হতে না হতে আমাদের মারিয়া আপু ও বাংলাদেশ টপ 1 চলে যায় বিদেশে। তো তাদেরকে ব্লু সাই থেকে আপলোড করে আবার টোকেন খাওয়া শুরু করি। আর টোকেন খেতে খেতে পুরো ম্যাপের অর্ধেক টোকেন আমি একাই খেয়ে ফেলি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে টোকেন খেতে খেতে চলে আসছি ক্যাপকাটে। আর ক্যাপকাটে এসে দেখি আমাকে ফায়ার দিতেছে। আর এখান থেকে ও নো টুংটুং সাহুর কি এলে মানে গাড়ির সামনে, মানে কতটা আদ্র। আর ভাই মানে আমি ভাই কেমনে কম ভাই, দেশের যত বট শট নোবরা আছে সব এই ক্যাপকাটে ল্যান্ড করে। ওগো সবচেয়ে ফেভারিট জায়গা হইতেছে এই ক্যাপকাট। তো ক্যাপকাট ব্রিজের তলে যেসব টোকেন মোকেন ছিল সবগুলা খেয়ে দিয়ে চলে আসি আমি কাঁঠালতলা আমার টিমমেটের কাছ থেকে টোকেন নিতে। আর টোকেন নিতে এসে দেখি ও মাই গড এ কিয়া হুয়া, 18 টোকেন হয়ে গেছে। মানে ভাই আমার ইউটিউবের যত ভিডিও আছে সব ভিডিওর ভিউ মিলাওতে এখন 18 হয় নাই, কি কষ্ট। যাই হোক ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখন আমাদেরকে বক্স খুলতে হবে, বক্স খুলে মিডি বের করতে হবে। তো এখানে দেখি একটা গ্লোয়াল ফালাইছে। তো আমি বুঝতে পারছি হয়তো এই জায়গায় নেমে থাকতে পারে। তো রিস্ক নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ অলরেডি আমার কাছে 18 টোকেন আছে। যদি মারা খাই আমাকে বাংলাদেশ টপ 1 পাঠিয়ে দিবে বিদেশে। তো আমি চলে যাই কবরস্থান পারে টোকেন খুলে বক্স বের করতে, ও সরি মিডি খুলে বক্স বের করতে। তো মিডি খুলে বক্স বের করতে করতে অনেকক্ষণ বের করি। বের করার পর আমি জুনে চলে আসবো এমন সময় দেখি বাংলাদেশ টপ 1 চলে গেছে বিদেশে। আর এদিকে আমি জুনে এসে জুন কভার করতে না করতে 8 লেভেলের যে বড় লোক প্লেয়ারটা আছে সে আপলোড হয়ে গেছে, সরি ডাউনলোড হয়ে গেছে। তো তাদের 3জনকে আমি ফ্যাক্টরি থেকে আপলোড করে ফেলি এবং আপলোড করে আমি জুনে আসবো এমন সময় দেখি দুটা বলদার টুং টুং সাহুর বান্ডিল করে বিএমডব্লিউ চালাইতেছে। তো পারে না চালাইতে দিছে গাড়ি বাজায় এখানে। তো কথার মধ্যে কথা হচ্ছে আমরা চলে আসছি জুনে। আর জুনে এসেই দেখি আমাদের মারিয়া আপু চলে গেছে বিদেশে। এই বেডি মানুষগুলা ভাই খেলার মায়ের বাপ এক করে দিছে, কিছুই বুঝে না। খালি খালি বুঝে কেমনে পোলা গস্তন ডায়মন্ড খাওয়ানো লাগবো এডি বুঝে, এছাড়া কিচ্ছু বুঝে না ভাই। খেলার বুঝে না, গালি দেওয়া যাবে না, কমিউনিটি গাইডলাইন না। যাই হোক তাকে আপলোড করার জন্য আমি জুনের বাইরে আসছি। বাট তাকে দেখি 8 লেভেলের বড় লোক প্লেয়ার রিভাইভ দিচ্ছে। ও মা গো টুরুল্লাভ। যাই হোক আমি গাড়ি নিয়ে দিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, কেননা অপোনেন্ট সাইডে অনেকগুলো এনিমি, মানে অনেকগুলো না সবগুলো এনিমি ওই সাইডে আছে। যদি আমি যাই আমাকে পিঠে পাছা লাল করে দিবে। তো এই জন্য আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। দেখ আবার দুটাই মারা গেছে, কি কমু কওয়ার কিছু নাই। যাই হোক তাদের দুজনকে ফ্যাক্টরি থেকে আপলোড করার জন্য চলে আসি জুনে। আর এবার তাদের দলে বাংলাদেশ টপ 1 যোগ দিছে, বাংলাদেশ টপ 1 চলে গেছে বিদেশে। তো তাদের 3জনকে একসাথে ফ্যাক্টরি থেকে আপলোড করে চলে আসি জুনে। বাইরে ভাই এগারো যেমন আপলোড করতেছি, এগারো আপলোড করতে করতে যে কখন আমি নিজে ডাউনলোডে যাই নিজেই কইতে পারি না। আবার আপলোডে দেখা কথা না কইতে কইতে আপলোডে যায়, মানে কি কমু। তো যাই হোক তাদেরকে রিভাইভ করার জন্য দুটা সুপার মিডি আছে, দেখি পারি কিনা। তো পিকে যাই দেখি সেট ভুল করে ফেলাইছি। সেট টিপটা আমি চলে সুপার মিডি নামের সিঙ্গেল মিডি মারছি। যদি বাঁচতে পারি শেট কি রেজে গেছিলাম, মানে ভাই আমার ভাই